বর্ষা মৌসুমে মেঘ বৃষ্টি রোদে আমাদের বদরপুর গ্রাম নরসিংদী সদর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের গ্রামের মানুষগুলো অতিথি পরায়ণ, কর্মজীবী এবং ভালো মানুষ। বিস্তীর্ণ ফসলের মাঠ, যেখানে হাজারো কৃষক স্বপ্ন বুনে। আড়িয়াল খাঁ নদীর পাশ দিয়ে বয়ে গেছে আমাদের গ্রাম। আড়িয়াল খাঁ নদী থেকে শাখা ঢুকে গেছে আমাদের গ্রামের চতুর্দিক দিয়ে। নরসিংদী থেকে আমাদের গ্রামে প্রথমে ঢুকলে দেখতে পাবেন শহীদ মহিউদ্দিন ভূঁইয়া দারুল উলুম মাদ্রাসা, যেখানে গরিব এতিম অসহায় ছাত্রদেরকে বিনামূল্যে পড়াশোনা করানো হয়। বায়ু দূষণ, শব্দ দূষণ সম্পূর্ণ কোলাহল মুক্ত গ্রামীণ পরিবেশ, আদর্শ মাদ্রাসা। মেঘনা নদীর পাড় দিয়ে যখন আপনি চলতে থাকবেন, দক্ষিণা বাতাসে আপনার দিলকে প্রশান্তি করে দিবে। চলতে চলতে আপনি দেখতে পারবেন নরসিংদী বিখ্যাত সাগর কলা। এছাড়াও রয়েছে আম, কাঁঠাল, পেঁপে, বিভিন্ন রকমের শাক সবজি, ফসল ফলাদি। দেখতে দেখতে আমরা চলে আসলাম দক্ষিণ পাড়া জামি মসজিদের সামনে। মসজিদটি খুবই সুন্দর। মসজিদের সামনে রয়েছে সুন্দর ফুলের বাগান। দেখতে দেখতে আমরা চলে আসলাম জালুপাড়া, যেখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে। এখানকার মানুষ মাছ ধরা সহ বিভিন্ন কাজে নিয়োজিত। আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করি। আড়িয়াল খাঁ নদীর পাশেই রয়েছে আমাদের বদরপুর SES DP মডেল হাই স্কুল। এই হাই স্কুলের প্রতিষ্ঠাতা হলো জনাব ইদ্রিস আলী সাহেব। হাই স্কুলের সামনে রয়েছে বিশাল এক খেলার মাঠ। প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। এছাড়াও পড়াশোনার মান অনেক ভালো। এই স্কুলের খ্যাতি সারা নরসিংদী জুড়ে ছড়িয়ে রয়েছে। আমাদের হাই স্কুলের শিক্ষক মন্ডলীগণ অনেক অক্লান্ত পরিশ্রম করে এই পর্যায়ে নিয়ে আসছেন। গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে চলে আসলাম আড়িয়াল খাঁ নদীর পাশে। এখানে আসলে শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। ব্রিজের উপর থেকে লাফ দেওয়া, নদীতে গোসল করা। বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আব্দুল মান্নান ভূঁইয়া ব্রিজের সাথে রয়েছে চায়ের দোকান। এখানকার চায়ের দোকানগুলো প্রকৃতির সাথে খুবই মানায়। চা খেতে খেতে দেখতে পারবেন আমাদের গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য। চায়ের দোকান থেকে একটু সামনে আগাতেই আমাদের সামনে পড়লো বদরপুর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, যেখান থেকে হাজারো হাফেজ ছাত্র সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে। আমাদের গ্রামের মাদ্রাসাগুলো অনেক সুন্দর, মনোরম পরিবেশ। মাদ্রাসার পাশেই রয়েছে আমাদের বদরপুর প্রাথমিক বিদ্যালয়, যেখান থেকে আমাদের শিক্ষা জীবন শুরু হয়। আমাদের বদরপুরের মাটি খুবই উর্বর। এখানকার শাক সবজিগুলো নরসিংদী সদরে ব্যাপক চাহিদা রয়েছে। বদরপুরে বিস্তীর্ণ ফসলের মাঠ আপনাকে কবি বলে আখ্যা দিবে। গ্রামের সৌন্দর্যে প্রকৃতির কাছে আমি মুগ্ধ। মেঘনা নদীর ওই পারে রয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়া কলেজ। এখানে ইন্টার, আর্টস, কমার্স, সায়েন্স ও বিএমটি শাখার পাশাপাশি 4 বিষয়ে অনার্স আছে। হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা বিষয়ে অনার্স আছে। আব্দুল মান্নান ভূঁইয়া কলেজ খুবই সুন্দর, পাশাপাশি পড়াশোনার মান অনেক ভালো রয়েছে। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই গবাদি পশু, হাঁস, মুরগি, পশু পাখি ইত্যাদি পালন করে থাকে। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। আমাদের গ্রামে রয়েছে একটি পল্লী বিদ্যুৎ অফিস, যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। পল্লী বিদ্যুৎ অফিসের পাশে রয়েছে বদরপুর আফতাবউদ্দিন মডেল মাদ্রাসা। এই মাদ্রাসার পড়াশোনার মান অনেক ভালো। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসায় আসে। পড়াশোনার মান ভালোর কারণে আগিজ কোম্পানি আমাদেরকে 2টা বিল্ডিং করে দিয়েছেন। তার একটু সামনে রয়েছে আমাদের কমিউনিটি ক্লিনিক, এখান থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ক্লিনিক থেকে একটু সামনে রয়েছে আমাদের বদরপুর ঐতিহ্যবাহী বাইতুন নূর জামি মসজিদ। বদরপুর গ্রামে রয়েছে বিশাল বড় একটি সম্মিলিত কবরস্থান, যেখানে আমাদের পূর্বপুরুষদেরকে কবর দেওয়া হয়েছে। কোনো এক কবরস্থানের পাশে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল, বাস দেরি করে ফেলেছো, আস্তে আস্তে কি পেয়েছো দুনিয়াবী জীবন থেকে, তোমাকে আপনরাই দাফন করে দিয়ে গেল যেতে যেতে। সবার শেষে এটাই বলতে চাই, আসুন সকলে মিলেমিশে বসবাস করি, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ি।